রাত্রে বাজে অলমোস্ট 11টা বাজে। এখন হচ্ছে আমি কি কাজ করতেছি জানো? দুনিয়ার সবচেয়ে বিরক্তকর কাজ যদি কোনোটা থেকে থাকে তাহলে হচ্ছে এইটা। তো চলো দেখাই কি কাজটা আমার অনেক বিরক্ত লাগে। এই যে এইটা, এই আদা কাটাটা আমার দুনিয়ার সবচেয়ে বেশি বিরক্ত লাগে। আর রসুনটা তো মানে একদম জঘন্য লাগে। রসুন আমার একদম কাটতে মন চায় না, মানে রসুন কাটতে গিয়ে আমার হাত কেটে যায়। যতবার আমি রসুন কাটতে গেছি আদার সাথে, আদাটা ঠিক করে কাটতে পারলে রসুনটা কাটতে পারি না, এত খারাপ লাগে। তো আজকে যেহেতু ওর সব মাল বিক্রি হয়ে গেছে, আদা রসুনের যেই একটা লট ছিল ওইটা সব একসাথে বিক্রি হয়ে গেছে, তাই আমি হচ্ছে 1 কেজি আদা রেখে দিছিলাম। এগুলো রেখে দিলে আবার শুকাই যাইবো, এর জন্য হচ্ছে ভাবলাম কেটে রাখি। আর এই যে দেখো এই কটা কেটে রাখছি, মানে ছিলতে পারছি। আর এগুলো রয়েছে, মানে এত খারাপ লাগতেছে। আর এগুলা কাটতে গিয়ে গতবার আমি শুকাই ফেলছিলাম, মানে কাটবো ভেবে হচ্ছে রেখে দিছি। তারপর হচ্ছে এরকম এরকম হয়ে গেছে, একদম এরকম শুকায় গেছে। তারপর আমার হাত কেটে এমন একটা অবস্থা হয়েছিল। হাত তো কাটছে, তার মধ্যে আবার একটা জিনিস হয়েছিল, মানে আমি জীবনও জানি না কারো এরকম হয়েছে কিনা, আমার এত যন্ত্রণা হয়েছে। এই এই কয়েকটা আঙুল আমার হচ্ছে নীল হয়ে গেছিল, রক্ত জমে তারপর হচ্ছে নীল হয়ে গেছিল। আমি রাত্রের 1টার দিকে চিৎকার পারতেছিলাম, একদম মনে হচ্ছিল কি আগুন লাগে গেছে আমার হাতে। মানে আগুন লাগা অবস্থা না, আগুন জ্বলতেছে, এরকম একটা অবস্থা যে আমার হাতে আগুন লেগে জ্বলতেছে। এমন ভাবে আমি চিৎকার করছি, মানে আমি কি বলবো। ওই দিনটা আমার সব সময় মনে থাকবে, আমি আজীবন মনে রাখবো, মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবো। এত কষ্ট হয়েছিল যে কি বলবো। মানে আমার কখনো এরকম কোনো দিনও হয় নাই। মানে অনেকগুলা রসুন কাটছিলাম, আদা প্রায় 1 কেজির উপরে, রসুনও 1 কেজির উপরে কাটছিলাম। যেই একটা অবস্থা হয়েছিল, তারপরে আমি মানে 4-5 না 1-1.5 ঘন্টা আমি চিৎকার পারছি জোরে জোরে। তারপর আমার বর হচ্ছে আসছে, আয়সা দেখে এই অবস্থা, ও টিকতে না পাইরা আমার কান্নার আওয়াজ, মানে আমি এত পরিমাণ কষ্ট পাইতেছি, ও টিকতে না পাইরা ওই রাত্রের, তখন আমার যখন হাতে এরকম হয়েছিল প্রায় 1টার কাছাকাছি বাজে, আর ও আসছে আয়সা দেখে এই অবস্থা। তো মেডিকেল যাব, তখন 2টা বাজতেছিল, এর জন্য মেডিকেল যাওয়া হয়নি। তারপর ও হচ্ছে আমার বরকা টরকা পড়াই নিছে, মেডিকেল যাব। তার মধ্যে আবার একটু ভাবলাম কি একটু পানি দিই, পানি দিলে শান্তি লাগে, পানি থেকে উঠাই ফেললে খারাপ লাগে, এমন একটা অবস্থা হয়েছিল, মানে খুব খারাপ অবস্থা হয়েছিল। তারপরে যাই হোক, আমার ঘরে হচ্ছে পোড়া গায়ের মলম ছিল, যেটাকে বলে বায়োডিন, তো ওইটা ছিল। ওইটা দেওয়ার পরে আমার একটু হাতে জ্বালা কমছে। আর আমি 2টা ফ্যান হাতের আমি ফিট করে রাখছি, 2টা ছোট মিনি ফ্যান থাকে না, যে কারেন্টের ফ্যান থাকে না, চার্জার ফ্যান, ওগুলা 2টা ফ্যান আমার হাতে মানে ফিট করে রাখছি। এত জঘন্য অবস্থা হয়েছিল আমার, মানে আমি তো প্রায় মরেই যাচ্ছিলাম। তারপরে আমার হাত যখন আস্তে আস্তে ঠিক হয়েছে, পরের দিন দেখে আমি হাত অবশ হয়ে গেছে। আমি কোনো কাজ করলে বুঝতে পারি না, মানে ব্যথায় অবশ হয়ে গেছিল। ব্যথাটা যদিও পরের দিন চলে গেছে, বাট অবশ হয়ে গেছিল। হ্যাঁ, আমি হাত দিয়ে কোনো কাজ করতে পারিনি 2-3 দিন। মানে আর রগগুলো একদম হাতের রগ টক নীল হয়ে গেছিল, এত একটা খারাপ অবস্থা। তাই আদা দেখলে, রসুন দেখলে আমার অনেক ভয় লাগে। যেহেতু আমি আদা রসুন কাটবো, মানে আদা রসুন কাটতে হবে, তো আমি হচ্ছে আছে আমার অনেক বালতি ভরা, তোমরা তো গত ভিডিওতে দেখছোই যে বালতি ভরা আদা রসুন আছে। যেহেতু বিক্রি করে ফেলতেছে, ভাবছি যে ঠিক আছে আদাগুলো হচ্ছে আমি কেটে রাখি, আর রসুনগুলো ওরে দিয়ে কাটাবো, কারণ আমি একদমই কাটতে পারবো না। তো ভাবলাম যে আমি তোমাদের মানে এই কথাটা শেয়ার করি, যে আসলে আমার সত্যি অনেক খারাপ হয়েছিল ওই সময়টাতে। আর এখন হচ্ছে ভাবতেছি যে এগুলো করে ফেলি, বাকিটা ওরে দিয়ে কাটাবো। তো তোমাদের শেয়ার করার জন্যই হচ্ছে কথাটা বলা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ গাইস, বাই বাই। আর আমি না সবসময় বাই বাই বলার পর আমার কথা মনে পড়ে, বাই বাই পরে বলি। তোমাদের এরকম কারো কখনো হয়েছে কিনা আমাকে কমেন্ট করে জানাবে। বিশেষ করে আপুরা ভাইয়ারাও করে, যাদের হচ্ছে বউ নাই বা বিদেশে থাকে তারা হচ্ছে করে, কিন্তু যে ভাইয়ারাও জানাবে কমেন্ট করে যদি কেউ করে থাকো। আর আপুরা বিশেষ করে বেশি জানাবে যে তোমাদেরও কি এরকম হয় কিনা, মানে এত এরকম সমস্যা কখনো হয়েছে কিনা বা ফেস করছো কিনা, এটা হচ্ছে বা কারোকে দেখছো কিনা যে এরকম হয়েছে, তাহলে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে দেবে, কমেন্ট করে জানাবে যে হ্যাঁ আপু হয়েছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। এইবার হচ্ছে সত্যিকারে বাই বাই, আল্লাহ হাফেজ গাইস, লাভ ইউ।